আজকের রেসিপি মিনি গোলাপজাম। এটা তৈরি হবে গুঁড়ো দুধ দিয়ে, খেতে হয় দারুণ, মিষ্টির দোকানকেও ফেল করে দেবে, এতটা সুন্দর হয় খেতে এটা। তো বাড়িতে চটজলদি যদি কিছু খেতে ইচ্ছা যায় তাহলে এইভাবে বানিয়ে দেখবে, আশা করছি ভালো লাগবে। এই মিনি গোলাপজামুনের রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিতে হবে 3 প্যাকেট গুঁড়ো দুধ। তো এখানে আমুলের দুধ নিয়ে নিয়েছি আমি। দেখো দুধগুলোকে আমি ঢেলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তো দিয়ে দিতে হবে যতটা গুঁড়ো দুধ তার থেকে একটু কম ময়দা। এরপর এখানে অ্যাড করে দিতে হবে হাফ চামচের মতো বেকিং পাউডার, আর তার থেকেও কম বেকিং সোডা। তো দিয়ে দিয়েছি। এরপর শুকনো অবস্থায় এগুলোকে মিক্স করে নিতে হবে, ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো শুকনো অবস্থায় মিক্স করার পর এখানে 1 চামচ দিয়ে দিয়েছি আমি ঘিটা দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণকে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে, মানে মেখে নিতে হবে সবগুলোকেই একসাথে। এরপর অল্প অল্প জল দিয়ে এটা থেকে একটা ডো তৈরি করে নেব। ডোটা একদম চ্যাটচ্যাটে টাইপের হবে। যত সুন্দরভাবে এটা মাখা যাবে ততই কিন্তু এগুলো মানে স্পঞ্জি হবে, নরম তুলতুলে। তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, আর একদম হাতে লেগে যাচ্ছে, ঠিক এইভাবে মেখে নিতে হবে। কিছুক্ষণ রেস্টে রাখার পর এটা কিন্তু নরমাল হয়ে যাবে। তো বন্ধুরা দেখো একদম নরমাল হয়ে গেছে। তো আবারও খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। এরপর চলো এখান থেকে আমি ছোট ছোট করে মানে গোলাপ জামুনের শেপগুলোকে দিয়ে দিই। তো যেহেতু এগুলো মিনি গোলাপ জামুন করব তাই ছোট ছোট করেই করে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমি ঠিক ছোট ছোট করেই করে নিয়েছি, আর একদম স্মুথভাবে করে নিতে হবে, কোনো ফাটল লাগলে হবে না। তো সবগুলোকেই আমি তৈরি করে নিয়েছি আর সবগুলোই দেখো হয়ে গেছে। এরপর চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। তেলটা ঈষৎ উষ্ণ গরম থাকা অবস্থাতেই এই গোলাপ জামুনগুলোকে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো আমি দিয়ে দিয়েছি গোলাপ জামুনগুলোকে, আর গোলাপ জামুনগুলোকে দেওয়ার পর কিন্তু এগুলো উপরে ভেসে চলে আসবে, মানে খুব সুন্দরভাবে এগুলো উপরে উঠে যাবে। তো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু উপরে উঠতে শুরু করে দিয়েছে। তো সবগুলো দেওয়ার পর একদম ফুলে গেছে আর ডবল হয়ে গেছে, এগুলো একটু নাড়িয়ে নিতে হবে। তো আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে, তাহলে এগুলো একদম পারফেক্টভাবে ভাজা হবে। তো বন্ধুরা এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, আর ঠিক এইভাবে করেই ভেজে নিয়েছি আমি। তো একটু নেড়ে নিচ্ছি। এরপর এগুলোকে একটু এইভাবে করে নেড়ে নিতে হবে, তাহলে সমানভাবে কালার আসবে এই মিনি গোলাপ জামুনগুলোর মধ্যে। তো এগুলো রেডি হয়ে গেছে, এগুলোকে তুলে নেবো। চলো গ্যাস ওভেনে একটা কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। এরপর এখানে সম পরিমাণ জল দিয়েছি আর এলাচ দিয়ে দিয়েছি একটা ফাটিয়ে। এরপর চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে জলের সাথে। তো এটা খুব সুন্দরভাবে যখন গলে যাবে, মানে ফুটে যাবে যখন, তখন এই গোলাপ জামুনগুলোকে এই শিরার মধ্যে দিয়ে দিতে হবে, আর 10 থেকে 15 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই মিনি গোলাপ জামুনগুলো, যেটা খেতে হয় অসম্ভব মজার। তো বন্ধুরা দেখো এরপর এটাকে ঢাকা দিয়ে বন্ধ করে রেখেছিলাম। তো কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম মানে এতটা সুন্দরভাবে রেডি হয়েছে, আর রসটা কিন্তু পুরো খেয়ে নিয়েছিল। তো আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। তো বন্ধুরা দেখো অবশ্যই বাড়িতে ছোট বাচ্চা থাকলে এইভাবে বানিয়ে খাওয়াবে, দেখবে তারা খুব খুশি হবে। তো আজকের মতো ভিডিও আমার এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।